খবর শুনছেন কলকাতা পত্রিকা চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সোশ্যাল মিডিয়ায় ওনার অঙ্গভঙ্গি ভালো নয়, বালিগঞ্জের অমুসলিম প্রার্থীর নাম তুলে নিলেন হুমায়ুন। বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদে ধুন্ধুমার কলকাতায়, পুলিশের মারে ঝরল রক্ত, আহত সন্ন্যাসী। জঙ্গি হাদির পরিবারকে বিশেষ নিরাপত্তা, বোনকে আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্স দিল ইউনূস সরকার। হিন্দু বলে বাদ পড়েছি, হুমায়ুন প্রার্থীপদ বাতিল করতেই ফুঁসে উঠলেন নিশা চট্টোপাধ্যায়। আমরা অপমানিত, বিজেপিতে যাচ্ছি, অর্জুন সিংকে পাশে বসিয়ে বললেন তৃণমূল কাউন্সিলর সঙ্গী বালু ঘনিষ্ঠ মৃন্ময়। ফের আরজিকর, হোস্টেলে ইন্ট্রোর নামে হেনস্থা ও থ্রেড, অভিযোগ উত্তপ্ত ক্যাম্পাস। মুর্শিদাবাদে পিতা পুত্র খুনে ধৃত 13 জনকেই দোষী সাব্যস্ত করল আদালত, হরগোবিন্দ ও চন্দন হত্যার সাজা মঙ্গলে। বাংলাদেশের সঙ্গে কূটনীতি নয়, সার্জারি চালাতে হবে ভারতকে, বিস্ফোরক অসমের মুখ্যমন্ত্রী। চোরদের ঠিকানা হবে জেল, তৃণমূল নেতাদের তালিকা নিয়ে জিতেন্দ্র তেওয়ারির হুঁশিয়ারিতে শোরগোল। এই যুদ্ধ আতঙ্ক কখনোই কাম্য নয়, অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে বার্তা তৃণমূল সাংসদ দেবের। লক্ষ্য মতুয়া ভোট দিতে না পারলেও লাভ, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের এসআইআর মন্তব্যে জল্পনা বিতর্ক। বরানগরের সজল ঘোষের সভায় ধুন্ধুমার, তৃণমূল কাউন্সিলরকে বাংলাদেশি আখ্যা দেওয়ার অভিযোগ। হিংসা চলছেই, চট্টগ্রামে বাইরে থেকে দরজা আটকে পরপর 7 হিন্দু বাড়িতে আগুন। বিজেপিকে 20-র বেশি আসন নয়, কড়া চ্যালেঞ্জ তৃণমূলের, হুমায়ুন কবিরের নতুন দল আসলে ষড়যন্ত্র, কুণাল ঘোষ। বাংলাদেশের হিংসায় আমরা উদ্বিগ্ন, সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া উচিত সর্বত্র, দীপু হত্যা নিয়েও এবার মুখ খুলল রাষ্ট্রপুঞ্জ। দল গড়েই মুর্শিদাবাদে তৃণমূলকে শূন্য করে দেওয়ার হুমকি, 9 জন প্রার্থী ঘোষণা হুমায়ুনের, চমকও রাখার চেষ্টা করলেন তালিকায়। বিজেপি নেতা 63 বছরে চতুর্থবার বিয়ে করলেন 18 বছরের ছোট কংগ্রেস নেত্রীকে, ছবি ভাইরাল। বাংলায় থাকলে নাম তুলতেই হবে, হিন্দিভাষীদের কড়া বার্তা দিয়ে 2026-এর যুদ্ধের ডাক মমতার। শিওরে ভোট, নিজ নিজ কেন্দ্রে বেশি করে সময় দিন, সতীর্থ বিধায়কদের নির্দেশ বিরোধী দলনেতা শুভেন্দুর। হিন্দু রাষ্ট্রে সান্তাক্লজের টুপি বিক্রিতে বাধা, ওড়িশায় হেনস্থা দরিদ্র হকারকে, নিন্দায় তৃণমূল। অনুষ্ঠানে যাওয়ার আগে মৃত্যু কর্মীর, হিঙ্গলগঞ্জে প্রতিবাদ সভায় তৃণমূলে যোগদান বিজেপিকে তোপ নেতৃত্বের। সুতিতে 278 জন ভোটারকে রিভেরিফিকেশনের জন্য ডাক কমিশনের, বিক্ষোভ গ্রামবাসীদের। কুলাঙ্গার ক্লাস 4-এর বিদ্যা, চিকেন প্যাটিস কাণ্ডে নিজ দলের বিরুদ্ধেই ফুঁসে উঠলেন সাংসদ অভিজিৎ। বাংলাদেশে হিন্দু নিধনে কলকাতায় প্রতিবাদ শুভেন্দুদের, বদলা নেবই, উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হলে। নিজের পকেট থেকে 1 কোটি, মন্দির মসজিদ গড়তে জমি বিক্রির শপথ তৃণমূল বিধায়কের। 2026-এ মমতা আর মুখ্যমন্ত্রী থাকবেন না, নতুন দল গড়ে বিস্ফোরক হুমায়ুন কবির। উত্তেজনার আবহেই বাংলাদেশকে কড়া জবাব, আসাম সীমান্ত থেকে ফেরত পাঠানো হলো 19 জন অনুপ্রবেশকারীকে। নির্বাচনী বন্ধ হলেও বিজেপির জয় জয়কার, 1 বছরে চাঁদা এলো 6000 কোটির বেশি। ময়মনসিংহে নিহত দীপু দাসের পরিবারকে আর্থিক সাহায্য প্রশাসনের, বাড়ি গিয়ে স্ত্রীকে চাকরির আশ্বাস। নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ ঘিরে উত্তপ্ত ডোমজুর, পোড়ানো হলো গাড়ি, নামল র্যাব। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হলো পার্ক স্ট্রিট, হাই অ্যালার্ট জারি করল কলকাতা পুলিশ। এক ধাক্কায় 9 ডিগ্রি, বাংলায় কবে থেকে হাড় কাঁপানো শীত পড়বে জানুন। পারিবারিক বিবাদে বৌদিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল দেওর। এত চাপ নিতে পারছি না,
সিইও দপ্তরের সামনে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি বিএলওদের। পুলিশের চাকরি পরীক্ষায় জালিয়াতি, চক্রের 2 পান্ডা সহ ধৃত 14 জন। বাঁচতে চাইলে দেশ ছাড়ো, হিন্দুদের ফরমান বাংলাদেশের মুসলিম ধর্মগুরুর। জ্বলছে বাংলাদেশ, কাজের খোঁজে ভারতে এসে ধৃত 2 অনুপ্রবেশকারী তরুণী। হাঁসখালি গণধর্ষণ খুন কাণ্ডে 3 দোষীকে যাবজ্জীবন সাজা, রায় শুনে কেঁদে ফেলল মৃতার পরিবারের। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে 72 ঘন্টার মধ্যে আত্মসমর্পণ করতে হবে, আগাম জামিন খারিজ করল হাইকোর্ট। ভারতে ফিরতে চাই, দীপু দাসের ভয়ঙ্কর মৃত্যুর পরে কাতর আর্জি তার ভাই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। কলকাতা পত্রিকা চ্যানেলের খবর প্রতিদিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। সোমবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় দাঁড়িয়ে সেই নতুন দল ঘোষণা করেন হুমায়ুন কবির। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে আত্মপ্রকাশ করল হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি। আর পরেই হোঁচট, কখনো সৌদি থেকে অতিথি আনা নিয়ে ধোঁকা খেয়ে দেওয়া, কখনো আবার লোকাল বাউন্সারকে ভিন রাজ্যের বাউন্সার বলে চালিয়ে দেওয়া নিয়ে বিভ্রান্তি। হুমায়ুনের নতুন পথে হাঁটার থেকে নানা রকম বিভ্রাট চলছেই। এবার প্রার্থী ঘোষণা করেও হোঁচট খেলেন হুমায়ুন কবির। সোমবার নতুন দল গঠন করে কলকাতার বালিগঞ্জের প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন তৃণমূলের সাসপেন্ডেড নেতা হুমায়ুন কবির, কিন্তু 24 ঘন্টার মধ্যেই সেই প্রার্থীর নাম বাতিল করলেন ভরতপুরের বিধায়ক। আরও একটা ব্লান্ডারের মুখোমুখি হলেন হুমায়ুন। বালিগঞ্জের প্রার্থী ঘোষণা করেও নাম প্রত্যাহার করে নিলেন ভরতপুরের বিধায়ক। নিশা চট্টোপাধ্যায় নামের এক মহিলার নাম ঘোষণা করে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী, কিন্তু তার নাম প্রত্যাহার করে নেওয়া হয়। হুমায়ুনের যুক্তি, সোশ্যাল মিডিয়ার ওনার অঙ্গভঙ্গি ভালো নয়, বিধানসভার মতো পবিত্র জায়গায় এরা অযোগ্য। 7 দিনের মধ্যে বালিগঞ্জে অন্য কোনো মুসলিম প্রার্থীর নাম জানিয়ে দেব। বালিগঞ্জে প্রার্থী প্রত্যাহারের পর বললেন হুমায়ুন কবির, ব্যাপারটা কি? সোমবার জনতা উন্নয়ন পার্টি গঠন করে 9টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নামও ঘোষণা করেন হুমায়ুন কবির। তার মধ্যে কলকাতার একটি মাত্র কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেন, সেটি হচ্ছে বালিগঞ্জ কেন্দ্র। প্রার্থী হিসেবে নিশা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করেন তিনি। এরপরেই নিশা চট্টোপাধ্যায়ের বিভিন্ন ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যা নিয়ে শুরু হয় বিতর্ক। তারপরেই বালিগঞ্জ কেন্দ্র থেকে নিশার নাম সরিয়ে নেন হুমায়ুন কবির। হুমায়ুন কবির বলেন, উনি নিশা চট্টোপাধ্যায় একজন সেলিব্রিটি, এটাই জানতাম, কিন্তু প্রার্থী ঘোষণা করার আধ ঘন্টার মধ্যে তৃণমূলের বিভিন্ন যে আইটি সেল বা বিভিন্ন রকম অনলাইনে যেসব ফেসবুকে তার কিছু ছবি ভাইরাল হয়েছে, তাতে আমার মনে হয়েছে যে আমার শুরুটা এই ধরনের কোনো ব্যক্তিকে বিধানসভার মতো পবিত্র জায়গায় পাঠানোর জন্য বা আইন প্রণয়নকারী সদস্য হিসেবে পাঠানোর জন্য মানুষ আমাকে ভুল বুঝতে পারে। তাই আমি সেটা 24 ঘন্টা যেতে না যেতেই রাতেই সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে প্রার্থী রূপে রাখব না। ভাঙা হলো পুলিশের ব্যারিকেড, ঝরল রক্ত, জ্বলল আগুন, পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে হলো পুলিশকে। বাংলাদেশে হিন্দু যুবককে নৃশংসভাবে খুন এবং তারপর মৃতদেহ জ্বালিয়ে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার কলকাতায় হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভে মঙ্গলবার কার্যত রণক্ষেত্রের চেহারা নিল বেগবাগান। বাংলাদেশে হিন্দু যুবককে নৃশংসভাবে খুন এবং জ্বালিয়ে দেওয়ার প্রতিবাদে সোমের পর মঙ্গলবারও কলকাতায় মিছিল করেন হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিনিধিরা। শঙ্খনাদের মধ্যে দিয়ে ত্রিশূল হাতে গেরুয়া পতাকা নিয়ে শুরু হয় মিছিল। সেই মিছিল আটকাতে পুলিশের লাঠিতেই ঝরল রক্ত। মঙ্গলবার শিয়ালদা থেকে শুরু হয় মিছিল। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দপ্তর পর্যন্ত মিছিল যাওয়ার কথা ছিল। বেগবাগানে মিছিল আটকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিনিধিরা। তখনই পুরুষের সঙ্গে বচসা, হাতাহাতি, ধস্তাধস্তি শুরু হয়। আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন হিন্দুত্ববাদী নেতা লাল বাবা। তার একে একে হিন্দুত্ববাদী নেতাদের আটক করা হয়। অভিযোগ ওঠে, এ পুলিশ রাজ্য পুলিশ নয়, এ পুলিশ বাংলাদেশি পুলিশ। এ পুলিশ সন্ন্যাসীদের লাঠির বাড়ি মারে, প্রতিবাদী মহিলাদের কাপড় ছিঁড়ে নেয়। আহত এক সাধু বলেন, দলদাস পুলিশ হিন্দু সাধু সন্তদের ওপর যেভাবে লাঠিচার্জ করল, যে নির্মম বর্বরতা, অসভ্যতার পরিচয় দিল, কেউ বলেন এই অত্যাচারের প্রতিবাদ হবে। কলকাতায় সনাতনী সন্তদের ওপর অত্যাচার হয়েছে, এর প্রতিবাদ হবে। বিক্ষোভ চলতে থাকলে কয়েকজনকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হবে।
এর প্রতিবাদে পুলিশের গাড়ির সামনে বসে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। হিজবুত তাহরির জঙ্গি তথা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির পরিবারকে বিশেষ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন মোল্লাতান্ত্রিক সরকার। পাশাপাশি হাদির বোন মাসুমা সুলতানকে আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্স দেওয়া হচ্ছে। আজ সোমবার 22 ডিসেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে মন্ত্রকের উচ্চ পর্যায়ের আধিকারিকদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ার ভিডিও নয়, হিন্দু হওয়ার কারণেই প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে নাম। হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির বিরুদ্ধে এমনই অভিযোগ নিশা চট্টোপাধ্যায়ের। দলের পদক্ষেপের জন্য সামাজিক হেনস্থার শিকার হতে হচ্ছে বলেও উষ্ম প্রকাশ করলেন তিনি। তৃণমূল সাসপেন্ড করার পরই ভরতপুরের বিধায়ক জানিয়েছিলেন 22 ডিসেম্বর নতুন দল ঘোষণা করবেন তিনি। বিধানসভা নির্বাচনে 100-র বেশি আসনে প্রার্থীও দেবেন। পূর্ব ঘোষণার মতো সোমবার নিজের দল ঘোষণা করেন হুমায়ুন কবির। আগামী নির্বাচন অর্থাৎ 26-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে 10টি আসনে প্রার্থীর নামও ঘোষণা করেন তিনি। বালিগঞ্জের প্রার্থী হিসেবে তিনি ঘোষণা করেছিলেন নিশা চট্টোপাধ্যায়ের নাম। রাত পোহাতেই বদলে যায় ছবি। হুমায়ুন জানান তার দলের হয়ে ভোটে লড়াইয়ে নামবেন না নিশা। কারণ হিসেবে জানানো হয়, নিশার কিছু ভিডিও প্রকাশ্যে এসেছে, যা দেখার পর এই সিদ্ধান্ত নেওয়াই ঠিক মনে হয়েছে তার। মঙ্গলবার এই ইস্যুতেই মুখ খুললেন নিশা চট্টোপাধ্যায়। তিনি বলেন, আচমকা আমার ভিডিও নিয়ে কথা হচ্ছে, চারপাশের লোক নানা রকম কথা বলছে। হুমায়ুন চাচা বলেছিলেন প্রার্থী হতে, তাই হয়েছিলাম। আচমকা নানা রকম কথা বলছেন। তবে নিশার দাবি ভিডিও নয়, হিন্দু হওয়ার কারণেই এই পদক্ষেপ হুমায়ুনের দলের। তার কথার, আমি হিন্দু বলে বাদ পড়েছি, সেকুলার পার্টি হলে এটা হতো কি? আমি তো বাবরির পাশে ছিলাম, তাহলে ওরা কেন এটা করলো? তৃণমূল কাউন্সিলরের বাড়িতে অর্জুন সিং। প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতাকে পাশে বসিয়ে শাসক শিবিরের কাউন্সিলর বললেন, তৃণমূলে আমরা যেভাবে লাঞ্ছিত হয়েছি সেগুলো সহ্য করার মতো নয়। দোরগোড়ায় বাংলার বিধানসভা নির্বাচন, তার আগেই দুর্নীতি ও দলীয় স্তরে লাঞ্ছনাকে দাগিয়ে দক্ষিণা হাওয়ায় গা ভাসারে চলেছেন উত্তর ব্যারাকপুরের 15 নং ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী কাশ্যপী। তবে তিনি একা নন, স্ত্রীর রাজনৈতিক সিদ্ধান্তে সঙ্গী হয়েছেন স্বামী মৃন্ময় কাশ্যপীও। তার রাজনৈতিক পরিচয় আবার একটু ভিন্ন মাত্রার। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বা আরও নির্দিষ্ট করলে বললে ছায়াসঙ্গী ছিলেন তিনি। রবিবার এই কাশ্যপী দম্পতির বাড়িতে গিয়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, তৃণমূলের বিরুদ্ধে আমি এনাদের যে ঝাঁঝালো মন্তব্যগুলি শুনেছি সেটার তাগিদেই এখানে এলাম। বলেছি তৃণমূলে থেকে তৃণমূলের বিরোধিতা করে কি হবে। আমি ওনাদের বিজেপিতে যোগদানের কথা বলেছি। ওনারা কী সিদ্ধান্ত নেবেন তা ওনাদের ব্যক্তিগত বিষয়। এই বিষয়ে কাশ্যপী দম্পতি একেবারে সোজাসাপটা মন্তব্য করে দিয়েছেন। তাদের বিজেপিতে যোগদান যে সময়ের অপেক্ষা তা তারা জানিয়ে দিয়েছেন। এদিন কাউন্সিলর শ্রাবণী কাশ্যপী বলেন, আমরা ঠিক করেছি ওনার সান্নিধ্যে আমরা বিজেপিতে যোগদান করব। আমরা এখানে অপমানিত। আমি একজন কাউন্সিলর, কিন্তু দলে আমার কোনো যোগ্য সম্মান নেই। অন্যদিকে কাউন্সিলরের স্বামী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের একদার ছায়াসঙ্গী মৃন্ময় কাশ্যপী বলেন, চোরের ছায়াসঙ্গী কি কেউ থাকতে চায়? রাজনৈতিক কারণে একসময় ছিলাম। উনি খাদ্যমন্ত্রী হয়ে গরিব মানুষের চাল চুরি করেছেন। মানুষ লিস্ট বানাচ্ছে কোন তৃণমূল নেতা কার থেকে কত টাকা নিয়েছেন। কিন্তু কবে হতে পারে এই যোগদান পর্ব? অর্জুন সিংয়ের কথায় পৌষ মাস গেলেই দলে আসবেন কাশ্যপী দম্পতি। তবে তারা একা নন, লাইনে অনেকেই রয়েছে বলে দাবি প্রাক্তন সাংসদের। আরজিকর মেডিকেল কলেজে আবার অস্বস্তির পরিবেশ। প্রথম বর্ষের পড়ুয়াদের হোস্টেলে হেনস্থা ও হুমকির অভিযোগ ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছে দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের নাম। গোটা বিষয়টি নিয়ে এখন নজরদারি শুরু করেছে কলেজ কর্তৃপক্ষ। আরজিকর মেডিকেল কলেজের মানিকতলার হোস্টেলে প্রথম বর্ষের পড়ুয়াদের হেনস্থার অভিযোগ। আরজিকর মেডিকেল কলেজের মানিকতলার হোস্টেলে প্রথম বর্ষের পড়ুয়াদের হেনস্থার অভিযোগ ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ওই হোস্টেলটি নিয়ম অনুযায়ী শুধুমাত্র প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য বরাদ্দ। অভিযোগ উঠেছে নিয়ম ভেঙে সেখানে দ্বিতীয় বর্ষের কয়েকজন পড়ুয়াও থাকছিলেন। তাদের বিরুদ্ধে প্রথম বর্ষের পড়ুয়াদের ইন্ট্রোর নামে হেনস্থা ও হুমকি দেওয়ার অভিযোগ। কিভাবে হয় ঘটনার সূত্রপাত?
এই ঘটনার সূত্রপাত হয় যখন প্রথম বর্ষের কয়েকজন পড়ুয়া দ্বিতীয় বর্ষের কিছু পড়ুয়ার কাছে গিয়ে নিজেদের হেনস্থার অভিজ্ঞতার কথা জানান। অভিযোগকারী দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের দাবি, প্রথম বর্ষের পড়ুয়ারা জানান হোস্টেলে তাদের কটূক্তি করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, এমনকি মারধরের চেষ্টাও হয়েছে। এই বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানানো হলেও পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অভিযোগ, কর্তৃপক্ষ অভিযুক্ত দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের ডেকে সতর্ক করা পরেই পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগকারী দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের উপরই চড়াও হন তাদেরই কিছু সহপাঠী। অভিযোগকারীদের মধ্যে অন্যতম সাগ্নিক পাল, যিনি নিজেও দ্বিতীয় বর্ষের পড়ুয়া। তার বক্তব্য, প্রথম বর্ষের পড়ুয়ারা তাদের কাছে হোস্টেলে হেনস্থার কথা জানিয়েছিল। সেই অনুযায়ী তারা কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানান। কর্তৃপক্ষ অভিযুক্ত পড়ুয়াদের সতর্ক করার পর তাদের অনুসরণ করা হয় এবং রাস্তায় দুপক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। সেই সময় হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পরে গোটা ঘটনা লিখিতভাবে কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়। গত 22শে এপ্রিল ধুলিয়ানের জাফরাবাদে হরগোবিন্দ দাস এবং তার পুত্র চন্দন দাসকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। ওই ঘটনায় রাজনৈতিক শোরগোল পড়ে যায় বাংলায়। তবে পুলিশ প্রথম থেকে জানিয়ে এসেছে, রাজনৈতিক নয়, ব্যক্তিগত শত্রুতার কারণে এই খুন হয়েছে। ওয়াকফ আইনের বিরোধিতায় প্রতিবাদ বিক্ষোভের আবহে মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা ছেলের খুনের ঘটনায় মোট 13 জনকে দোষী সাব্যস্ত করল আদালত। বিচারকের পর্যবেক্ষণ, রাজনৈতিক নয়, ব্যক্তিগত রোষে এই জোড়া খুনের ঘটনা ঘটেছিল। গত 12ই এপ্রিল ধুলিয়ানের জাফরাবাদে হরগোবিন্দ দাস এবং তার পুত্র চন্দন দাসকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। ওই ঘটনায় রাজনৈতিক শোরগোল পড়ে যায় বাংলায়। তবে পুলিশ প্রথম থেকে জানিয়ে এসেছে, রাজনৈতিক নয়, ব্যক্তিগত শত্রুতার কারণে এই খুন হয়েছে। সূত্রের খবর, চার্জশিটেও সেটা জানানো হয়েছে। এও বলা হয়েছে, হরগোবিন্দ ও চন্দন দাস খুনে অভিযুক্ত 13 জনের 13 জনই গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার শুনানি শেষ হয় গত সপ্তাহে। সোমবার মোট 13 জনকেই দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর মহকুমা আদালত। মঙ্গলবার তাদের শাস্তি ঘোষণা করবেন বিচারক অমিতাভ মুখোপাধ্যায়। আসামিদের আইনজীবী সাজা ঘোষণার আগেই জানিয়েছেন, প্রয়োজনে হাইকোর্টে যাবেন তারা। সরকারি আইনজীবী জানিয়েছেন, ঘটনার 55 দিনের মাথায় জঙ্গিপুর মহকুমা আদালতে চার্জশিট পেশ করা হয়। তার প্রেক্ষিতে তারা দ্রুত শুনানির আবেদন করেন। চার্জশিটে উল্লেখ করা হয়েছিল, ঘটনার দিন ঘরের ভেতর থেকে বাবা ছেলেকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করা হয়। প্রসঙ্গত, ডিআইজি পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে এই মামলার তদন্ত হয়। খুনের ঘটনায় মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন জায়গা, এমনকি ভিন রাজ্য থেকেও অভিযুক্তদের ধরে আনে পুলিশ।